হাই, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30। আমি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে এখন আমি যাব হচ্ছে পাশের গ্রামে মাল নিতে একজন আসবে আজকে মাল নিতে। তো আর্জেন্ট রয়েছে মালটা, তো সেই জন্য আগে নিয়ে আসবো। আর এই যে আমার ছেলে উঠে গেছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি। এখন ওকে দিতে যাচ্ছে বৌদিতে ঘরেতে। এই যে পিঠি আমাকে দিচ্ছে হচ্ছে কম্বল, ও কম্বলটা চাপা দিতে বলছে। এবার আমি একে বৌদিদের ঘরেতে দিয়ে আর এই মালগুলো কাল যে অত শাড়ি করেছি, প্রায় 15-20টা শাড়ি, ওইগুলো এখন নিয়ে যাব। আর বৌদির কাছে ব্লাউজ রয়েছে, সেইগুলো নিয়ে আসবো। তো চলো তাড়াতাড়ি করে ঘুরে আসি। আর গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলে। আজকে বাইরে প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা। চলো। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আমার ছেলেকে দিয়ে। তো মালটাল নিয়ে বাড়ি এসে আর এই যে ঘরের সব কাজ শুরু করেছি। তো পাখিকে খেতে দিয়ে, ঘর ঝাড় দিয়ে, বিছান টিছান তুলে নিলাম, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে স্নান টান করে আর এই ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিতে বসে গেছি। আমার ছেলে ওখানে রয়েছে, ক্যাঁ ক্যাঁ করছে, তা আমি ওই সঙ্গে কথা বলছি আর পুজো করছি। পুজো টুজো দিয়ে আমি টিফিন করতে গেলাম। তো এখন আমি এসেছি এখানে লুচি করতে। আজকে ওই আমেরিকার দিদিটা আসবে মালটা আমার বাড়ি থেকে নিতে বলেছে। আমি বললাম কি এখান থেকে একটু পরে দেখে যাও, কারণ আজ তো সময় পাবো না, কাল তুমি চলে যাবেন। তা পরে দেখে ফিটিংটা দেখে নিলে সুবিধা হবে, কিছু অসুবিধা হলে আমি সঙ্গে সঙ্গে এখানেই করে দিতে পারবো। তো দিদিটা আসবে, তাহলে আমি কী দেবো, তা ভাবলাম কি আলু ভাজা আর লুচি করি। আসবে যখন, লুচিটা গরম গরম এখন মেখে রাখবো ময়দাটা, আর এই আলুটা ভেজে রাখছি। যখন আসবে তখন গরম গরম লুচিটা কতক্ষণ লাগবে আর ভাজতে, তখন লুচিটা চপ করে ভেজে দেবো। উনি যখন চাল নিতে নিতে আমি ভেজে নেব। তো এখন এই যে এই রেডি করছি তাড়াতাড়ি করে। তারপরে আমি টিফিন খাবো। আমার টিফিন খাওয়া হয়নি, আমি একটা ম্যাগি খাবো, টিফিন খাবো। আমার ছেলে ওই যে শুয়ে আছে খেলছে, তো ভাবলাম খেয়াল আর জ্বালাতন করছে না, দেখ কাঁদছে না আজকে। আজকে দেখি কি ভালো হয়ে গেছে, শান্তশিষ্ট বাচ্চা আমার। তো চলুন এইবার রান্নাবান্নাগুলো সব করে ফেলি, এগুলো সব রেডি করে নিই। করে এদিকে আমি তাড়াতাড়ি করে আলুটা ভালো করে কেটে টেটে নিয়ে ভাজা বসিয়ে দিলাম। ভাজা টাজা বসিয়ে দিয়ে এইদিকে আমি ময়দাটাও মেখে নিলাম। ময়দাটা মেখে আর আমি এদিকে ম্যাগিটা বসিয়ে ম্যাগিটাকে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে ব্লাউজগুলো সব আয়রন টায়রন সব ভালোভাবে করে নিলাম। করে আর এইদিকে আমি জামা কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। জামা কাপড় দিয়ে আমি এই যে একটা মাল কাটতে এসেছি। তো তাড়াতাড়ি করে মালগুলো কেটে আর আমার ছেলেকে নিয়ে এসে আজকে কোলে কোলে এই যে ব্যাগে করে জামা কাপড় মেলতে। অনেকটা বেলা হয়ে গেছে এখন, ওর পরে অনেকক্ষণ ওকে সময় দেওয়ার পরে এখানে এসেছি জামা কাপড় মেলতে। তো ওকে কোলে কোলে নিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আর ঘরে এসে আর এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম ওইগুলোই সব ভাঁজ করে রাখছি। তো তারপরে গিয়ে যে মালগুলো কাটলাম তো সেই মালগুলোই করতে বসেছি। এখন আমার ছেলে একটু ঘুমাচ্ছে। তো এই যে বিকেল হয়ে গেছে, তো আমার ছেলেকে এখন আমি গান করে করে শোনাচ্ছি আর ওর সঙ্গে একটু খেলছি। একটু পরে ওই দিদিটা এলো, জামা কাপড়গুলো সব দেখে টেকে নিয়ে গেল। তো আমি তারপরে চাটা খেলাম, খেয়ে দিয়ে আর এই যে রাতের খাবার করতে এসেছি। এই যে আটাটা মেখেছিলাম, সকাল ময়দাটা মেখেছিলাম, ওটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই দিদিটা এসে বললো আমি ভাত খেয়ে এসেছি, আমি কিছু খাবো না, শুধু জল খেলো আর কিছুই খেলো না। তো আমি ভাবলাম লুচি আর আলু ভাজাটা বললাম দেবো, বললো না রে আমি সবে ভাত খেয়েছি। তো তা তো আর খেলো না, তো আমি আর কী করবো। তাই ওই জন্য ওই লুচিটা 4টে লুচি আমি ভেজে নিলাম আর অল্প একটু ভাত নিয়ে আর তরকারি তো ছিলই আর আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিলাম। কী করবো, আর বাকিটা রেখে দিলাম ফ্রিজে কালকে সকালে খাওয়ার জন্য। তাই আমি বললাম যা আর কিছুই খেলো না, তার কী বলবো, ভাত খেয়েছিলো বলে, তাই জন্য আমিও আর জোর করিনি, কারণ জোর করলে যদি অনেকের সময় খেয়ে অনেকের মানুষের শরীর খারাপ করে, তো না ওই জন্য। আর হ্যাঁ একটা কথা, ওই দিদিটা না আমেরিকা না, উনি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকে। আমি ওটা ভুল করে বলে ফেলেছিলাম, মানে আমার আরেকজন ছিল তো সে ক্যালিফোর্নিয়া মানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকে, আমি তার সাথে গুলিয়ে ফেলেছিলাম। তো এই দিদিটা বলছে তুই ভুলভাল বলেছিস কেন, আমি বলি আমার না খেয়াল ছিল না, আমি দুজনের মধ্যে গুলিয়ে ফেলেছি। এই জন্যই আরেকবার আপনাদেরকে বলে দিলাম, মানে ভুল বলে ফেলেছিলাম তাই। তো এরপরে আমি কি করলাম, খাওয়া দাওয়া করে আর আমার ছেলেকে পরিষ্কার টরিষ্কার করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে প্রায় 11:30 বাজে, তারপরে গিয়ে আমরা শুলাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।